রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব আগামী 14ই ফেব্রুয়ারি ইংরেজির 31শে আগস্ট রবিবার শ্রী শ্রী রাধাষ্টমীর দিন বিশেষ এমন কিছু সবজি বা খাবার রয়েছে যা শাস্ত্রমতে এই দিন খাওয়া নিষিদ্ধ। জানব রাধারানীর প্রিয় ফুল এবং প্রিয় ভোগ কী কী। এছাড়া জানব রাধাষ্টমীর দিন কোন কাজটি করলে জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং রাধা অষ্টমীর দিন কোন কাজগুলি ভুল করেও আমাদের করা উচিত নয়। জানবো যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কোনো কারণে পালন করতে পারেননি তারা কি রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারবেন এবং জানবো শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রণাম মন্ত্র। সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেন তাদেরকে কিন্তু অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করতে হয়। অর্থাৎ রাধা অষ্টমী ব্রত ছাড়া জন্মাষ্টমীর ব্রত অসম্পূর্ণ। তবে যদি কোনো কারণে জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেননি সেক্ষেত্রে আপনারা রাধা অষ্টমী ব্রত পালন করতে পারবেন। জন্মাষ্টমীর ব্রত পালন না করলেও রাধা অষ্টমী ব্রত পালন করলে রাধারানীর কৃপা লাভ করা যায়। রাধাষ্টমী ব্রত পালনের বর্ণনায় বলা হয়েছে যে ব্যক্তি একবারের জন্যও যদি এই ব্রত পালন করেন তবে তার কোটি জন্মার্জিত ব্রহ্মহত্যা মহাপাপ সকলও তৎক্ষণাৎ নষ্ট হয়। শত সহস্র একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধা অষ্টমী ব্রত পালনে তার শতাধিক ফল লাভ হয়। তাই এই দিনে এমন কয়েকটি খাবার রয়েছে যা সেদিন ভুল করেও খাবেন না। তা না হলে সারাটা জীবন রোগ জ্বালায় ভুগতে হবে। জীবনে নেমে আসবে দুর্ভাগ্য ও দারিদ্র। এই দিন অবশ্যই রাধারানীর প্রিয় ভোগগুলি রাধারানীকে নিবেদন করবেন। রাধারানীর প্রিয় ভোগগুলির মধ্যে রয়েছে তালের বড়া, রাবড়ি, মালপোয়া, বিভিন্ন ধরনের হলুদ মিষ্টি, ক্ষীর, পায়েস, মাখন মিশ্রি। ফলের মধ্যে রাধারানীর সবথেকে প্রিয় ফল হলো আতা ফল। রাধারানীর অত্যন্ত প্রিয় ভোগ যেটি সেটি হলো দই আরবি অর্থাৎ গাঠি কচুর তরকারি। এই ভোগটি এই দিন রাধারানীকে অবশ্যই নিবেদন করবেন। অর্থাৎ কৃষ্ণের যে খাবারগুলি প্রিয় রাধারানীরও সেই খাবারগুলি প্রিয়, কারণ রাধা কৃষ্ণ হলেন এক আত্মা যিনি দুটি দেহ ধারণ করেছেন। যারা রাধাকৃষ্ণ বা বাড়ির গোপালকে অন্নভোগ নিবেদন করে থাকেন তারা অবশ্যই অন্নভোগ নিবেদন করতে পারবেন এই দিন। তবে যাদের অন্নভোগ নিবেদন করার নিয়ম নেই বা অন্নভোগ নিবেদন করেন না তারা এই রাধা অষ্টমীর দিন রাধারানীকে লুচি ও সিমুইয়ের পায়েস ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এছাড়া যে কোনো নিরামিষ ভোগ রাধারানীকে নিবেদন করতে পারেন। তবে ভোগে অবশ্যই সাদা লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। এবার জানবো রাধারানীর প্রিয় ফুল কি কি। রাধারানীর প্রিয় ফুলগুলির মধ্যে হলো কাঠগোলাপ, জুঁই ও পদ্ম ফুল বা যে কোনো ধরনের সুগন্ধি ফুল রাধারানীর খুব প্রিয়। তবে কৃষ্ণকে অবশ্যই তুলসী বা তুলসীর মালা বা তুলসী মঞ্জরি নিবেদন করতে হবে। এবার জানবো রাধা অষ্টমীর দিন কোন কোন কাজগুলি ভুলেও করবেন না এবং শাস্ত্রমতে রাধা অষ্টমীর দিন কোন কোন খাবারগুলি ভুলেও গ্রহণ করা উচিত নয়। এই দিন ভুল করেও পেঁয়াজ, রসুন, আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। এই দিন নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এই দিন মসুরির ডাল, মাশরুম, তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে, করলা, নিম পাতা গ্রহণ করা উচিত নয়। এই দিন পোড়া জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। এছাড়া এই দিন যে খাবারগুলি খাবেন না সেগুলি হলো নারকেল বা তালের তৈরি যে কোনো খাবার। রাধারানীকে ভোগ নিবেদনের পর আপনারা এই ভোগ গ্রহণ করতে পারেন, তবে অবশ্যই অষ্টমী তিথি ছেড়ে যাওয়ার পর। শাস্ত্র অনুযায়ী অষ্টমী তিথিতে নারকেল খাওয়া নিষিদ্ধ। এছাড়া এই দিন কারোর সাথে ঝগড়া, অশান্তি বা কটূক্তি বলা থেকে বিরত থাকবেন। এই দিন পরকীয়া, পরনিন্দা, মিথ্যা কথা বলা, টাকা পয়সা ধার নেওয়া, টাকা পয়সা ধার দেওয়া এই যাবতীয় কর্ম থেকে এই দিন দূরে থাকার চেষ্টা করবেন। এছাড়া এই দিন যে কাজটি ভুল করেও করবেন না সেটি হলো রাধা অষ্টমী তিথি চলাকালীন ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না বা তুলসী পাতা তুলবেন না। তুলসী পাতা প্রয়োজনে আগের দিন অর্থাৎ অষ্টমী তিথি লাগার আগে তুলসী পাতা সংগ্রহ করে রাখতে পারেন। এই দিন ভগবদ গীতা পাঠ করবেন, বেশি বেশি হরিনাম জপ ও কীর্তন করবেন। এর ফলে জীবনে অখণ্ড সৌভাগ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি লাভ সম্ভব। এই দিন পশু পাখিদের গায়ে আঘাত করবেন না।
বরং তাদের কিছু খাবার খেতে দিন। এই দিন কোনো ভিক্ষুক বা কোনো দরিদ্র ব্যক্তি যদি আপনার গৃহে আসে, তাহলে আপনি তাকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন। এই দিন ব্রাহ্মণকে আপনার সাধ্য অনুযায়ী দান করুন। এই দিন দান ধ্যানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়া দরিদ্রদের অন্ন প্রদান করা সরাসরি শ্রীকৃষ্ণের সেবা করার সমান বলে মনে করা হয়। রাধা অষ্টমী পুজোর দিন রাধা অষ্টমী ব্রতকথাটি পাঠ বা শ্রবণ অবশ্যই করবেন। এবার জেনে নেব শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রণাম মন্ত্র। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। এছাড়াও ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণতঃ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটিও জপ করতে পারেন। রাধারানীর প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এই দুটি মন্ত্রই আপনারা রাধা অষ্টমীর দিন 108 বার জপ করুন। 108 বার জপ করতে না পারলে 11 বার, 21 বার বা 51 বার জপ করুন। সুতরাং বন্ধুরা, যদি আপনারা জন্মাষ্টমী পালন করেছেন, তাহলে এই দিনটিও নিষ্ঠা সহকারে পালন করলে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।